নমো ভগবতে বাসুদেবায়। চৈত্রে চাতক ডাকে পিউ পিউ স্বরে, কৃষ্ণহারা চিত্ত তার চিন্তা বিসর্জনে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার চৈত্র মাস অর্থাৎ 16ই মার্চ 2026 থেকে 14ই এপ্রিল 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। ঠিক এই চৈত্র মাসে রবি আপনাদেরই রাশিতে অবস্থান করতে চলেছে। তাই আপনারা এই চৈত্র মাসে কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক চৈত্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই চৈত্র মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি শুভকারক গ্রহ এবং এই মীন রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র অশুভকারক গ্রহ এবং এই মীন রাশিতে বুধ নিচস্থ হয় এবং শুক্র আপনাদেরই রাশিতেই কিন্তু তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, এই মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে জন্মকালীন যার রাশিপতি বৃহস্পতি এবং মঙ্গল, রবি এবং চন্দ্র শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। এবং এটি যেহেতু চৈত্র মাসে রবি আপনাদেরই রাশিতে অবস্থান করে এবং যেটি আপনাদের ক্ষেত্রে এটি দাত্তক রাশি, জলরাশি এবং রবি অগ্নিকারক গ্রহ এবং এখানে 3টি নক্ষত্রের মাধ্যমে এই মীন রাশিটি অতিক্রান্ত করবে। যখনই রবি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ আপনাদের রাশিপতির নক্ষত্রে প্রবেশ করবে ঠিক 16ই মার্চ থেকে 18ই মার্চ, জাগতিক সংসারে ক্রিয়াকলাপগুলি ফল দিতে অনেকটাই দুর্বল প্রকাশ ঘটাবে। মানসিকতা সৎ হবে, জ্ঞানের দ্বারা আপনি অপরকে প্রভাবিত করতে পারবেন, শত্রুরা আপনার বশীভূত হবে এবং যে কোনো কাজে জনপ্রিয়তা অর্জন করতে ও নেতৃত্ব গ্রহণ করতে আপনি কিন্তু ইচ্ছুক। যারা বিশেষ করে যন্ত্রশিল্পে, গবেষণামূলক কাজকর্মে, গবেষণামূলক বিদ্যাক্ষেত্রে প্রতিষ্ঠা আপনারা কিন্তু পেতে পারেন। ঠিক যখনই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে রবি, ঠিক 19শে মার্চ থেকে 31শে মার্চ, যেটি শনির নক্ষত্রে, জাতকের চাকরি সূত্রে অবসরকালীন অর্থ পেতে আপনার বিলম্ব করাবে বা দেরি করাবেই এবং যতটা অর্থ পাওয়ার কথা ততটা অর্থ আপনি পাবেন না। তার জন্য আপনাকে আক্ষেপ করতে হবে। জাতক পুত্রের কাছে বশ্যতা স্বীকার করবে এবং বিশেষ করে ব্যয় আপনার বেশি এই জায়গায় শনি নক্ষত্রে ঘটাবেই। পদতলে বা চোখের সমস্যা আপনার দেখা দিতে পারে। যে সমস্ত কাজে অল্প পরিশ্রমে বেশি উপার্জন হয় সেই সমস্ত কাজ আপনি বেশি পছন্দ করবেন বা প্রিয় হয়ে উঠবেন। তবে কাজকর্মে বাধা বিঘ্ন অনেক সময় উপস্থিত আপনার কিন্তু হতে পারে। যখনই রবি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে 1 এপ্রিল থেকে 14ই এপ্রিল, রেবতী নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র। বিশেষ করে রবি যখন রাশিচক্রের 5ম ভাবের অধিপতি গ্রহ রাশিচক্রের দ্বাদশভাবে অবস্থান করছে, যেটি বুধের নক্ষত্রে, বুধ রাশিচক্রের 3য় এবং 6ষ্ঠ ভাবের অধিপতি হওয়ার জন্য অজীর্ণ রোগে আপনাকে ভোগাতে পারে। চোখের সমস্যা, নার্ভের সমস্যা, ভুলে যাওয়ার প্রবণতা নিয়ে আসতে পারে এবং জাতক যাতে বহুজনের উপকারে আসে অথবা বহুজনকে আনন্দ দেওয়া যায় সেই সব কাজে কিন্তু আপনি ভালোবাসেন। তবে কর্মের ব্যাপারে জাতক সবসময় সজাগ এবং সতর্ক কিন্তু থাকেনি। তবে এই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিশেষ করে আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি অবস্থান করছে মিথুন রাশিতে এবং যারা
শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের জন্মকালীন রবি অবস্থান করছে কর্কট রাশিতে, এবং যারা অঘ্রাণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের জন্মকালীন রবি অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। এদের ক্ষেত্রে জন্মকালীন রবি শুভ বলবান থাকলে এই চৈত্র মাসে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু রবি প্রদান করবে। কারণ কি না, যখনই আষাঢ় মাসে যারা জন্মগ্রহণ করেছেন জন্মকালীন রবি মিথুন রাশিতে অবস্থান করলো, মিথুন রাশি সাপেক্ষে জন্মকালীন রবি থেকে এখন গোচরে রবি ঠিক কর্মভাবে বা দশমভাবে প্রবেশ করেছে। যার শ্রাবণ মাসে জন্ম হয়েছে জন্মকালীন রবি কর্কট রাশিতে অবস্থান করছে, জন্মকালীন রবি থেকে এখন নবমভাবে প্রবেশ করেছে, এবং যার অঘ্রাণ মাসে জন্ম হয়েছে তাদের জন্মকালীন রবি বৃশ্চিক রাশিতে ছিল, বৃশ্চিক রাশি সাপেক্ষে এখন পঞ্চমভাবে রবি প্রবেশ করেছে। পিতার সাহায্যে আপনার উন্নতি ঘটবেই এবং কর্মলাভের যোগ কিন্তু এই জায়গায় প্রদান করতে পারে। আর্থিক উন্নতি, পিতার কর্মের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন বা পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করবেন, ব্যবসা বাণিজ্যে সফলতা নিয়ে আসবে। বিদ্যাক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব কিন্তু ফেলবেই, এবং সকলের সঙ্গে একটা সুসম্পর্ক কিন্তু আপনাকে নিয়ে আসবে, এবং কর্মক্ষেত্রে উন্নতি বা উদ্যম লাভ এইগুলো কিন্তু এই যাদের জন্মকালে রবি শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে উঠে আসবেই। বর্তমানে দেখুন মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ আপনাদের ঠিক রাশিভাবে অবস্থান, যা মিশ্র প্রভাব কিন্তু ফেলবে, কিন্তু গুরুত্বপূর্ণ সময় আপনাদের শুরু হতে চলেছে, যা আত্মবিশ্বাস ও প্রবল জীবনী শক্তি বৃদ্ধি ঘটাবে, এবং নেতৃত্ব গুণাবলী ও ক্ষমতা আপনার কিন্তু বাড়বেই, এবং সরকারি বা আধা সরকারি দপ্তরে আটকে থাকা কাজগুলো এই সময় আপনি সম্পন্ন করতে পারেন বা গতি অতি অবশ্যই পাবে। বিদেশে কর্ম করার জন্য ভিসার আবেদন যারা করবেন এই সময় কিন্তু তাদের ভিসা এনে দেবে বা ভিসায় সফলতা আপনাদের উঠে আসবে, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউতে আপনাকে সফলতা আসবেই। এবং এই মাসের ক্ষেত্রে রবি হঠাৎ বড় অঙ্কের অর্থপ্রাপ্তি ঘটাতে পারে। কারণ কেন, দেখুন ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ রাশিভাবে অবস্থান, এবং বিশেষ করে ষষ্ঠ ভাবে কেতু যে অবস্থান করছে সেই কেতুও শুক্রের নক্ষত্রে, সেই শুক্রও কিন্তু এখন আপনাদের রাশিভাবে থাকার কারণে এদের সংযোগে হঠাৎ বড় অঙ্কের অর্থপ্রাপ্তি আপনার ঘটতে পারে। এবং এই জায়গায় রবি এবং শনি যোগ যেটা সৃষ্টি করছে, রবি শনির যোগটাকে আমরা বিষ যোগ বা পিতা পুত্রের যোগ বলে থাকি। তবে দীর্ঘমেয়াদী কাজে বা বিনিয়োগের ক্ষেত্রে সাফল্যের পথ কিন্তু প্রশস্ত করবে এই রবি শনি। তবে এখন আপনাদের সারসাতির যে অশুভ প্রভাব কিছুটা হলো হ্রাস ঘটবে। কারণ কি, এই জায়গায় যেহেতু শনিদেবের কাছাকাছি যখন রবি চলে আসবে বা রবির কাছাকাছি যখন শনিদেব আসবে তখন শনিদেব কিন্তু রবির তেজে দগ্ধ হবে, তাই শনিদেবের বাহ্যিক শক্তি হ্রাস ঘটবে। হ্রাস ঘটার ফলে কি হবে, যে অশুভ প্রভাবগুলো বিস্তার ঘটাচ্ছিল শনিদেব সেই ক্ষেত্রে শুভ প্রভাব তাদের ক্ষেত্রে কিন্তু উঠে আসবেই। সেই কারণে এই জায়গায় শনির সারসাতির যে প্রভাবটা এই মাসের ক্ষেত্রেও হ্রাস বৃদ্ধি ঘটবে, এবং কাজকর্মে ধীরে চললেও সফলতা আসবেই। তবে যাদের মধ্যে বিশেষ করে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ধৈর্য দৃঢ়তা দিয়ে এগিয়ে চলুন, পরিশ্রমের ফল আপনার কিন্তু মিষ্টি অতি অবশ্যই হবে। এবং বুধও আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে অবস্থান করলেও সপ্তম ভাব ও চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, যেটি কর্মক্ষেত্রে বা ব্যবসায় কোনো চুক্তি এনে দেবে এবং দীর্ঘ দিনের আটকে থাকা কাজগুলো আপনার বর্তমান সময়ে গতি কিন্তু আনবে। সব থেকে আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, কারণ এমনিতে ব্যবসার কারক গ্রহ বুদ্ধির কারক গ্রহ, যারা রয়েছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা এই বুধ কিন্তু প্রদান করবে। এবং
মানসিকতা ও পারিবারিক পরিবেশ সুখকর কিন্তু করে তুলবে। তবে নতুন প্রকল্পে অর্থ বিনিয়োগেও এই বুধ কিন্তু সাফল্য নিয়ে আসবেই। এবং মঙ্গলও আপনাদের দ্বাদশভাবে অবস্থান করলো, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, অর্থপতি গ্রহ, সেও কিন্তু 2 এপ্রিল আপনাদের রাশিভাবে প্রবেশ করবে। তাই মঙ্গল এই মাসের ক্ষেত্রে, চৈত্র মাসের ক্ষেত্রে মিশ্র প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। আর্থিক খরচের বৃদ্ধির সম্ভাবনা এবং প্রবল রয়েছে। যারা বিদেশের সাথে বা বিদেশের কাজকর্মের সঙ্গে যুক্ত বা ব্যবসায় অধিক লাভদায়ক কিন্তু করবে এই মঙ্গল। এবং পদোন্নতি, বেতন বৃদ্ধির ক্ষেত্রে বিলম্ব করাবে, তবে কিন্তু নিয়ে আসতে পারে। আত্মবিশ্বাস অভাব, সিদ্ধান্ত ভুলের জন্য নানান সমস্যা আপনার ঘটতে পারে। তবে এখানে এই রাশিভাবে আপনাদের শনি মঙ্গল রবিরও যোগ সৃষ্টি হবে, যা আপনাকে একটু রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং ছোটোখাটো অস্ত্রোপচারের যোগও নিয়ে আসতে পারে। এবং বিশেষ করে রক্তচাপজনিত সমস্যার জন্য আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার যে এই জায়গায় রাশিভাবে থাকার জন্য উগ্র মেজাজকে সংযত রাখতেই হবে। এমনিতেই দ্বাদশভাবে মঙ্গল রাহু থাকবে এবং রাশিভাবে যখনই প্রবেশ করবে মঙ্গল শনির যোগ সৃষ্টি হবে। সেই কারণে যতটা সতর্ক থাকতে পারবেন, সংযত থাকতে পারবেন, আপনার ক্ষেত্রে ভালো। শুক্র আপনাদের ক্ষেত্রে 3য় এবং 8ম ভাবের অধিপতি গ্রহ হলেও মীন রাশিতে যেহেতু আপনাদের ক্ষেত্রে এই শুক্র মালব্য যোগ সৃষ্টি করে, পূর্ণ শক্তি দিয়ে শুভ ফল কিন্তু এনে দেবে। সবথেকে বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে লাভের সুযোগ, যাবতীয় পরিকল্পনায় আপনাকে সাফল্য, আর্থিক অনটন দূর করবেই এই শুক্র। এবং ব্যাংক ব্যালেন্স আপনার অতি অবশ্যই বাড়াবেই, কারণ আনন্দের জায়গায় যেহেতু শুক্র অবস্থান করবে। চাকুরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধি, নতুন কোনো ভালো সুযোগও কিন্তু এই শুক্র কিন্তু এনে দেবেই। এবং আত্মবিশ্বাস, জীবনযাত্রার মান আপনার বাড়িয়ে তুলবে এই শুক্র। এবং রাহু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে, যেটি আকস্মিকভাবে অপ্রয়োজনীয় খরচ কিন্তু বাড়িয়ে দিতে পারে, আধ্যাত্মিক দিকে ঝোঁক বাড়াতে পারে রাহু। তবে জনহিতকর কাজে জন্য খুব ভালো বা ব্যয় করাতে পারে। তবে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের প্রশংসা আপনি পাবেন, এইটুকু বলতে পারি। বিদেশে যারা পড়াশোনার জন্য বা চাকরির ক্ষেত্রে বর্তমানে সফল হতে পারেন, যারা রয়েছেন বা যারা যেতে চাইছেন এখন, তাদের ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। রাহু বিভ্রান্ত ও ভুল সিদ্ধান্ত গ্রহণ করাতেও কিন্তু দ্বাদশভাবে থাকার জন্য দিতে পারে, যার জন্মকালীন রাহু দুর্বল পীড়িত থাকলে। শনিও আপনাদের যেহেতু রাশিভাবে শনির সাড়ে প্রকোপ নিয়ে আসছে, সাধারণত রাশিভাবে থাকলে নৈরাশ্য, হতাশা, ভীতু প্রকৃতির করে তোলে এবং কর্মক্ষেত্রে কাজের চাপকে বাড়িয়ে তোলে। যা কিছু পাবেন কঠোর পরিশ্রম এবং সংযমের মধ্যে দিয়েই আপনি পাবেন। তবে আপনি যার মধ্যে মীন রাশি জাতক জাতিকার মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, সততা মাধ্যমে যদি কাজে এগিয়ে যেতে পারেন, ধীরে ধীরে হলেও, বিলম্ব হলেও সফলতা আপনি কিন্তু হবেন। তবে এই জায়গায় রবি শনির যে বিষ যোগ সৃষ্টি করছে বা পিতা পুত্রের যোগ সৃষ্টি করছে, জন্মকালীন মীন রাশি জাতক জাতিকাদের যদি রবি শনি এই জায়গায় অবস্থান করে থাকে মীন রাশিতে বা বিশ্ব রাশিতে, যার জন্মকালীন অবস্থান করছে, জন্মকালীন যার রবি শনি ঠিক আপনাদের 7ম ভাবে জায়াভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে, আপনাদের কর্মভাবে যার শনি রবি অবস্থান করছে জন্মকালীন, তার ক্ষেত্রে এই বর্তমান সময় নেগেটিভ প্রভাব অতি অবশ্যই সে পাবে। অশুভ জায়গাগুলো তার ক্ষেত্রে বেশি প্রভাব বিস্তার ঘটাবে, এইটুকু জোর দিয়ে বলতে হবে। নানান দিক দিয়ে বাধা বিঘ্ন অশান্তি উঠে আসবেই। তবে বৃহস্পতিও আপনাদের রাশিপতি গ্রহ 4র্থভাবে অবস্থান করছে মিথুন রাশিতে, যা এতদিন বক্রতার মাধ্যমে অবস্থান করছিল, নিজের নক্ষত্রে মার্গী হয়েছে। এটা বিশেষ করে সংসার বা পারিবারিক একটা সুখের জায়গা, মায়ের কোল, আনন্দের জায়গা যেটাকে বলা হয়, গৃহ, ঘর বাড়ি, জায়গা, সম্পত্তি, স্থাবর সম্পত্তি ইত্যাদি, যানবাহন ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। পারিবারিক জীবনে সুখ শান্তি, স্থাবর সম্পত্তি এবং নতুন বাড়ি কেনার যোগও কিন্তু এই জায়গায় বৃহস্পতি কিন্তু প্রদান করতে পারে। কারণ জন্মকালীন যার বৃহস্পতি শুভ বলবান থাকলে কর্মক্ষেত্রে দীর্ঘদিনের আটকে থাকা
কাজগুলো এখানে কিন্তু নিয়ে করবে, সফলতা নিয়ে আসবে। এবং যারা বিশেষ করে কর্মক্ষেত্রে আটকে রয়েছেন, বদলি পাচ্ছিলেন না, বদলির সুযোগও কিন্তু তাদের ক্ষেত্রে এনে দেবে এবং আর্থিক উন্নতি সঞ্চয়ের পথে আপনার প্রশস্ত করবে। এবং অতীতের কারো যদি বিনিয়োগ করা থাকলে, যারা অতীতে অনেক আগে যারা কিছু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে রেখেছে, তাদের ক্ষেত্রে এই সময় সাফল্য কিন্তু নিয়ে আসবে এই বৃহস্পতি। বৃহস্পতি যেহেতু কর্মপতি হয়ে চতুর্থভাবে অবস্থান করছে, তার সঙ্গে সঙ্গে অষ্টম দ্বাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করলেও, যার ক্ষেত্রে জন্মকালীন যদি বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছিল বা জন্মকালীন যার ধনু রাশিতে নিজের গিয়ে অবস্থান করছিল, তার ক্ষেত্রে অতি অবশ্যই শুভ রেজাল্ট বৃহস্পতি তো দেবেই। বৃহস্পতি এমনিতেই চতুর্থভাবে সুখের জায়গাটা কিন্তু আপনাকে প্রদান করবে, ব্যবসা বাণিজ্যে কাজকর্মের জায়গাটাকে উন্নতি নিয়ে আসবে। কেতুও ষষ্ঠভাবে যেহেতু অবস্থান করছে, ষষ্ঠভাবে কেতু এমনিতেই শুভ ফল কিন্তু নিয়ে আসেই। সেই কারণে এমনিতে শুক্রের নক্ষত্রে রয়েছে, শত্রুরা আপনার পরাজিত হবে যেহেতু এই কেতুর মাধ্যমে, এবং অপ্রত্যাশিত লাভ কেতু কিন্তু ঘটাতে পারে। আপনার দীর্ঘদিনের অমীমাংসিত কাজ ও আইনি জটিলতা সেগুলো এই সময় কেতু কিন্তু মিটিয়ে দেবে, কারণ কেতু এখন শুক্রের নক্ষত্রে শুক্র তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি বসেন বা ইন্টারভিউয়ের জন্য জয়ী কিন্তু এই কেতু করাতে পারে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে কিন্তু যত্নবান হতে হবে। স্বাস্থ্যের কথা কিছু না কিছু শারীরিক দিক দিয়ে ট্রাভেল, চাপা অম্বল, গ্যাস এইগুলো বা পেট থেকে নিচের অঙ্গে কিছু না কিছু সমস্যা এগুলো কিন্তু নিয়ে আসে। হঠাৎ বড় অঙ্কের অর্থপ্রাপ্তি ঘটাতে পারে এই কেতু, এটা কিন্তু মাথায় রাখতে পারেন। এই মাসের ক্ষেত্রে 26 তারিখ পর্যন্ত যোগটা সৃষ্টি করবে। এবং রবিও আপনাদের যেহেতু ষষ্ঠপতি গ্রহ রাশিভাবে অবস্থান করছে, এও কিন্তু নিয়ে আসতে পারে। এবং বিশেষ করে এদের সংযোগে হঠাৎ বড় অঙ্কের অর্থপ্রাপ্তি ঘটাতে পারে। তবে জন্মকালীন যার শুক্র দেখবেন এই নিচস্থ অবস্থায় সপ্তমভাবে অবস্থান করছিল, বা মীন রাশিতে যার মীন রাশি জাতক জাতিকাদের শুক্র অবস্থান করছিল, এই সময় তার ক্ষেত্রে অতি শুভ ফলটা কিন্তু উঠে আসবে। এবং যার ক্ষেত্রে বুধও দ্বাদশভাবে থাকলেও, জন্মকালীন যদি দ্বাদশভাবে থাকে বা আপনাদের ঠিক ষষ্ঠভাবে যদি বুধ অবস্থান করে থাকে, তার ক্ষেত্রেও কিছু না কিছু শুভ প্রভাব ফেলবে। তবে আমি একটা কথাই বারবার বলে যাই সব সময়ের জন্য, যে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ এটি কলিযুগ। কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই কলিযুগটা পরিচালিত। এবং ভাগ্যবিধাতা শনিদেবের উপর কর্মফল প্রদান, দণ্ডদান কিন্তু ন্যস্তভার করে রেখেছে। এই যে পূর্বজন্মের কর্মফল জন্য আমরা কিন্তু ভোগ করার জন্য এই জন্ম পেয়েছি। সেই কারণে কলিযুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে। এই দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে, সংসারের প্রতি দায় দায়িত্ববোধ না থাকার কারণে শনিদেবের স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত, যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে নানান সমস্যা অতি অবশ্যই চলবে। সেই কারণে আপনি এই কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। শুধু শনিদেব একাই নয়, অন্যান্য গ্রহগুলো কিন্তু আপনার হয়ে ফল দেবে, আপনার ভাগ্যকে বদলে দিতে পারে, আপনার জীবনটাকে পাল্টে দিতে পারে। সেই কারণে এখন থেকেই হরেকৃষ্ণ মহামন্ত্র, গীতা, ভাগবত আপনি বাড়িতে যেটুকু পারেন পড়ার চেষ্টা করুন। সময় পেলে আপনার জীবন অতি অবশ্যই বদলাবে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।